السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত উপস্থিতি, আকিদা তাহাউইয়াহ এর যে দার্সে আমরা ছিলাম, গত দু একটি আলোচনা বা দু একটি ক্লাস এমন ছিল বা দুই তিনটি ক্লাস যাতে আমরা আল কোরআন ও কালামুল্লাহ অর্থাৎ কোরআনের ব্যাপারে কথা বলছিলাম। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ কোরআনের ব্যাপারে যে মূল কথাগুলো বলেছিলেন এই কথাগুলোর কিঞ্চিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমরা। সর্বশেষ করেছিলাম যে ফালাম্মা আওআদাল্লাহু বিসাকার লিমান ক্বালা ইন হাযা ইল্লা কাউলুল বাশার আলিমনা ওয়া ইয়াকান্না আন্নাহু কাউলু খালিকিল বাশার ওয়া লা ইউশবিহু কাউলাল বাশার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু যারা কোরআনকে মানুষের কথা বলেছে তাদেরকে হুমকি দিয়েছেন এই বলে যে তাদেরকে তিনি সাকার মানে জাহান্নামে প্রবেশ করাবেন। এইখান থেকে আমরা জানলাম এবং বিশ্বাস করলাম যে এটি আসলে মানুষের কথা নয় বা অন্য কোনো সৃষ্টির কথা নয়, বরং স্বয়ং স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা, এবং এই কথার সঙ্গে অন্য কোনো কথার সাদৃশ্য নেই। অর্থাৎ মানুষের যে কথা, এই মানুষের কথার সঙ্গে তার কোনো সাদৃশ্য নেই। এটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি চ্যালেঞ্জ এই অর্থে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যখন নাজিল করেছেন তখন তিনি পুরো মানব জাতিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা যদি পারো তাহলে এইরকম একটি কোরআন বানিয়ে দেখাও বা রচনা করে দেখাও। শুধু মানব জাতি কেন বলছি, মানব জাতি, জিন জাতি সহ অন্যান্য যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টির জন্য এটি ছিল একটি চ্যালেঞ্জ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশ কয়েকটি আয়াতে তিনি এই কথার উল্লেখ করেছেন যে কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। যে আপনি বলে দিন যে যদি মানুষ এবং জিন সকলে মিলে একত্র হয়ে যদি চেষ্টা করে এই কোরআনের মতো একটি কোরআন আনতে বা এই কোরআনের মতো একটি কোরআন রচনা করতে, তারা সকলে মিলে চেষ্টা করলেও, তারা একে অপরকে সাহায্য সহযোগিতা করলেও তারা এই কোরআনের মতো একটি কোরআন রচনা করতে পারবে না। তো এটি ছিল মূলত মানুষ এবং জিন সকল জাতিসমূহের জন্যই এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার। এবং কোরআনে আল্লাহ তাআলা অন্য বেশ কয়েকটা আয়াতে বলেন যে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা যদি পারো তাহলে এরকম একটি সূরা রচনা করে দেখাও। অন্য আয়াতে আসছে ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, তোমরা 10টি সূরা এনে দেখাও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে কাফেরদেরকে তিনি এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা পারলে, যদি সক্ষম হও, তাহলে তোমরা এই কোরআনের মতো একটি কোরআন বা একটি সূরা বা একটি আয়াত হলেও তোমরা রচনা করে দেখাও। কিন্তু আসলে তারা সেটা পারে নাই। এই জন্য আমরা এখানে বলছি যে ওয়ালা ইউশবিহু কাউলাল বাশার, এটি মানুষের কথার মতো নয়। মানুষ যেরকম একটি কথা রচনা করে, এর কোনো দিক থেকেই, এর রূহ, এর মানা, এর এর যে আপনার ভাষা শৈলী, কোনো দিক থেকেই এই কালাম মানুষের কালামের মতো নয়। এরপরে লেখক এই প্রেক্ষাপটে আলোচনার একটা পর্যায়ে বা এই কথারই একটা এক্সটেনশন বলতে পারেন এই কথাটি, যেখানে তিনি বলছেন যে ওয়ামান ওয়াসাফাল্লাহা বিমা'নান মিন মা'আনিল বাশারি ফাকাদ কাফার, আর যারা আল্লাহকে মানুষের গুণাবলীর কোনো গুণে বর্ণনা করে, আল্লাহকে মানুষের গুণাবলীর কোনো গুণে আল্লাহ তাআলাকে বর্ণনা করে, ফাকাদ কাফার, সে কুফরি করে। ফামান আবসারা হাদা ই'তাবার, যে ব্যক্তি এই কথার বাস্তবতা বুঝে, অর্থাৎ এই যে আমরা যে কথাগুলো বললাম এতক্ষণ, এই কথার বাস্তবতা যারা বুঝবে, ই'তাবার, সে শিক্ষা নিবে বা সে উপদেশ গ্রহণ করবে। ওয়া আন মিসলি কাউলিল কুফফারিন জাজার, এবং কাফেরদের মতো কথা বলা থেকে বিরত থাকবে। ওয়া আলিমা আন্নাহু বিসিফাতিহি লাইসা কাল বাশার, এবং সে জেনে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণাবলীতে মানুষের মতো নন। দেখুন এই কথাটিও খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণের সঙ্গে মানুষের কোনো গুণ বা অন্য কোনো সৃষ্টির কোনো গুণকে আমরা মিলাতে পারি না, এবং আল্লাহ তাআলাকে মানুষ বা তার কোনো সৃষ্ট বস্তুর বা সৃষ্ট জীবের কোনো গুণের মতো করে চিন্তা করতে পারি না। যখন এই চিন্তাটা কেউ করবে, সে কি করবে? ফাকাদ কাফার, সে কুফরি করবে। এখন এই যে আমরা আল্লাহ তাআলার সিফাতগুলো নিয়ে আলোচনা করছি, এখানে আরো আলোচনা হচ্ছে, পিছনে করেছি, সামনেও হয়তো আলোচনা করব। আসলে এগুলো কেন এত গুরুত্বপূর্ণ? আমার হঠাৎ করে কথার মাঝখানে একটা কথা আপনাদেরকে বলতে খুব মনে চাইলো। সেটা হচ্ছে যে কেন আমরা এই ব্যাপারগুলো নিয়ে এত আলোচনা করি, কেন ওলামায়ে কেরাম শত শত বছর যাবত, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ওলামায়ে কেরাম, তারা কেন এই ব্যাপারটাকে গুরুত্ব দেন? এটা অনেক সময় মনে হতে পারে যে একটা বাহুল্য। আমি মানে কখনো কখনো কারো কারো কাছ থেকে এরকম শুনি যে আপনারা এগুলো নিয়ে কেন এত কথা বলেন। আসলে এগুলো, এই ব্যাপারটার বাস্তবতা বা এই ব্যাপারের গুরুত্ব যদি কেউ না বুঝে তাহলে বড় মুশকিল। কেন এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে কেন কথা বলতে হচ্ছে? কেন এটা তাওহীদের অংশ। আপনারা যেমনটা জানেন যে তাওহীদের 3টি প্রকার আমরা জানি, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল আসমা ও সিফাত। এই যে আসমা ও সিফাত হচ্ছে তাওহীদের 3টা প্রকারের একটি প্রকার। অর্থাৎ আপনি যদি এই ব্যাপারে অজ্ঞ থাকেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতগুলোর ব্যাপারে অজ্ঞ থাকেন, না জানেন, তাহলে আপনি তাওহীদের 3 পার্টের একটি পার্টে জানলেন না। তাওহীদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনি অজ্ঞ থাকলেন। এবং এটা শুধু এমন না যে শুধুমাত্র মানে বই পুস্তকে খাতা কলমে শুধু লেখার বিষয় বা পড়ার বিষয়, বরং এগুলো আমাদের বিশ্বাসের বিষয়, এগুলো আমাদের ঈমান আমলের বিষয়, এগুলো আমাদের যে মানে আকীদার যে মূল বিষয়বস্তু আছে সেরকম মূল বিষয়বস্তু এগুলো। তো এগুলোকে উপেক্ষা করা বা এগুলোকে অন্য কোনো কারণে এগুলোকে ইগনোর করা আসলে কোনো উপায় নেই আমাদের। এগুলো উলামায়ে কেরাম এই জন্যই শত শত বছর যাবত এত কষ্ট করেছেন, মানে এত লেখালেখি হয়েছে এই আসমা সিফাতের এই ব্যাপারগুলোতে, যে এগুলো আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না অন্য কোনো কারণে। দেখা যাবে অনেক সময় রাজনৈতিক কিছু কারণ থাকে, কিছু কিছু পরিস্থিতিগত কারণ থাকে। অনেক সময় আমাদের মনে হতে পারে বা কারো কারো এরকম মনে হয় যে এই পরিস্থিতিতে এখন যখন আমাদের এই অবস্থা, তখন এইসব বিষয়ে আমাদের কথাবার্তা না বলাই ভালো। না, ব্যাপারটা মোটেও এরকম নয়, মোটেও ব্যাপারটা এরকম নয়, এবং এতটা হালকা নয় ব্যাপারটা। প্রত্যেকটা কাজ তার সহস্থানে ঠিক থাকবে। যেমন আমরা কি কখনো এই কথা বলি যে আচ্ছা এখন পরিস্থিতি খুবই খারাপ, আমরা রোজা না রাখি, আমরা সালাত না পড়ি, আচ্ছা জাকাতের এখন মাসালাটা বাদ দেন না, রেখে দেন না? না, আমরা তো এগুলো বলি না। কেন বলি না? কারণ এগুলো আমাদের কাছে সুস্পষ্ট, আমরা জানি যে রোজা বা সালাত, আপনার হজ, জাকাত এগুলো দিনের মূল ব্যাপার, কিন্তু আমরা ভুলে যাই যে তাওহীদের মূল যে 2-3টা ব্যাপার, তার মধ্যে একটা হচ্ছে কি তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আপনি যে বলছেন যে ইসলামের যে 5টা স্তম্ভ, যে 4টা স্তম্ভ নিয়ে আপনি খুব বেশি ব্যস্ত এবং খুব বেশি সময় দিচ্ছেন, অথচ প্রথম যে স্তম্ভটা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটি হচ্ছে সকল স্তম্ভের আগে, এবং সকল মানে আমলগুলোই কবুল হবে বা হবে না এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর সংক্রান্ত বা এর সঙ্গে সংশ্লিষ্ট যে মাসআলাগুলো আছে, যে মাসাইলগুলো আছে, এই মাসাইলগুলো সম্বন্ধে যদি একটা ব্যক্তি যদি অজ্ঞ থাকে, তাহলে বড় মুশকিল হয়ে যাবে। সেটা আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সালাত, সিয়াম, জাকাত এগুলোতে খুব বেশি গুরুত্ব দিই। অবশ্যই গুরুত্ব দিতে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু যেটা তার চেয়েও গুরুত্বপূর্ণ বা তার চেয়ে প্রারম্ভিক ব্যাপার, তার চেয়েও মানে আগের ব্যাপার, আমরা সেটাকে খুব একটা গুরুত্ব দিতে চাই না, বিভিন্ন বিভিন্ন পরিস্থিতি সামনে নিয়ে এসে। আসলে এটা আমাদের মানে কোনো সঠিক প্র্যাকটিস না। বিশেষ করে যারা আমাদের যুবক শ্রেণী আছে, যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপারে একটু হয়তো কার্পণ্য করেন, যুবক শ্রেণীর কাছে আমার একটা আবেদন বা একটা অনুরোধ যে আপনারা এই ব্যাপারগুলোকে হালকা করে দেখবেন না। তবে হ্যাঁ, এইগুলো নিয়ে কোনো ফিতনা তৈরি করবেন না, এইগুলো নিয়ে নতুন নতুন সমস্যা তৈরি করবেন না, মানুষদের সঙ্গে অযথায় ঝগড়ায় লিপ্ত হবেন না, কিন্তু এগুলো সম্বন্ধে মৌলিক জ্ঞান অর্জন করবেন না, এটা আসলে ঠিক না। এটা কোনোভাবেই একজন ব্যক্তির জন্য উচিত না। বিশেষ করে এখন এমন একটা সময় যখন, মানে আমি এখন বলছি এই জন্য যে আমরা এখন এই সময়ে বসবাস করতেছি বা অবস্থান করতেছি, কিন্তু আরো অনেক আগে থেকেই বিদআতের প্রচলন এত বেশি হয়ে গেছে, এই যে কমন বা নর্মাল মাসআলাগুলো নিয়ে
সমাজে এত বেশি বিশৃঙ্খলা, সমাজে এত বেশি ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠিত হয়ে আছে যে আমরা এখন এগুলো নিয়ে কথা না বলে চুপ থাকতে পারবো না। ব্যাপারটা এমন না যে আপনি গর্তের মধ্যে ইঁদুর রেখে কোন রকম গর্তের মুখটা ঢেকে দিয়ে আপনি কাজ চালায় নিলেন, ব্যাপারটা এমন না। এবং আপনাকে এই গর্তের ইঁদুরটাকে বের করতে হবে। আপনার যে হোল বা মানে যে গর্ত বা সমস্যাগুলো আছে উম্মতের মধ্যে, এই সমস্যাগুলোকে এভাবে ভিতরে রেখে কোন রকম একটা মানে চলনসই অবস্থায় চলে যাব আমরা, এই চিন্তা করা আসলে উচিত না আমাদের জন্য। বরং প্রত্যেকটা সমস্যা তার স্ব স্থানে সমাধানের পথে আমাদের হাঁটতে হবে। যেমন বর্তমানে মুসলিম বিশ্বগুলোতে বা মুসলমানদের উপর কাফেরদের নির্যাতন, কাফেরদের হামলা, কাফেরদের নানান রকম চক্রান্ত, এগুলো নিয়ে যেমন আমাদের সচেতন থাকতে হবে, কোনো সন্দেহ নাই। আমাদেরকে কাজ করতে হবে, আমাদের সাধ্যের চূড়ান্ত দিয়ে হলেও এই ব্যাপারগুলোতে আমাদের মনোযোগী হইতে হবে। এবং এর সাথে বা এরও আগে, অথবা যদি আমি মানে আরেকটু সহজ ভাষায় বলি, তাহলে এর সাথে আমাদেরকে এই দিনের মৌলিক ব্যাপারগুলো নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। এগুলোকে মানে একদম মানে উপেক্ষা করে নিয়ে শুধুমাত্র রাজনৈতিক চিন্তাধারা করার মধ্যে কোনো কল্যাণ নাই। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের রাজনীতি, আমাদের বাস্তবতার আলোকে আমাদের সিদ্ধান্ত, আমাদের যত প্রকারের মানে কূটনৈতিক আলাপ আলোচনা, মানে দুনিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যত ব্যাপারগুলো আছে মুসলিমদের, সবগুলো ব্যাপার ইসলামের মূল ধারার সঙ্গে যুক্ত থাকতে হবে। সবগুলো ব্যাপার ইসলামের মূল যে আদর্শ, ইসলামের যে মূল চেতনা, যে একমাত্র আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, তাওহীদ, এই তাওহীদের সঙ্গে এর একটা সামঞ্জস্য থাকতে হবে। যদি এমন হয় যে আমরা সেগুলো সব ছেড়ে ছুড়ে দিয়ে শুধুমাত্র রাজনীতি নিয়ে আসি, শুধুমাত্র মানে কূটনীতি নিয়ে আসি, না, এইটা হবে যারা সাধারণ মানুষ, যারা সাধারণ রাজনৈতিক চিন্তা করে, সাধারণ কূটনৈতিক চিন্তা করে, তাদের জন্য এটা। তারা রাজনীতির জন্য সব ত্যাগ করতে পারে, তারা তাদের যে দুনিয়াতে চলার নীতি, এই নীতির জন্য তাদের কাছে ধর্মের কোনো বালাই নাই। কিন্তু আমাদের কাছে ব্যাপারটা একদম উল্টো। আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সকল কিছু নিয়ন্ত্রিত হবে আমাদের তাওহীদের মাধ্যমে, আমাদের আকীদার মাধ্যমে। সুতরাং আকীদার এই জায়গাতে আমাদের কোনো ঘাটতি থাকা যাবে না। কমপক্ষে এমন বিষয়গুলোতে তো অবশ্যই না যেগুলিতে সমাজে ভুল চিন্তা প্রতিষ্ঠিত আছে বা সমাজে ভুল চিন্তা মানুষ লালন করে। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলোতে তৌফিক দান করুন। তো এই জন্যই বললাম যে আসলে এই কথাগুলো আমরা এই জন্যই বারবার বলার চেষ্টা করি যে আমাদের এইগুলো থেকে আমাদের মানে কখনোই আমরা অমুখাপেক্ষী হয়ে যাব না, যে না আমাদের এখন যা হয়েছে আর লাগবে না। বরং এগুলো আমাদের কন্টিনিউয়াসলি চালাইতে হবে, যাতে করে যারা জানে তারা তাদের জ্ঞানটাকে রিভাইজ করবে, আর যারা জানে না তারা জানবে। মনে রাখবেন, শিরক, তাওহীদ, কুফর, বিদআহ, এই ব্যাপারগুলো একদিনে যেমন সমাজে প্রতিষ্ঠিত হয় না, আবার একদিনে সমাজ থেকে সেগুলো উঠেও যায় না। এগুলো দীর্ঘমেয়াদী শয়তানের পরিকল্পনায়, দীর্ঘমেয়াদী প্ল্যানে সে এগুলো বাস্তবায়ন করে। এবং যারা মুসলিম উলামায়ে কেরাম, আমাদের উম্মতে যারা উলামায়ে কেরাম, তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে যান, যাতে করে দীর্ঘমেয়াদে এর যে একটা প্রভাব সেটা যেন থেকে যায়। যেন এমন না হয় যে আমরা আস্তে 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 এই ব্যাপারগুলোতে আলোচনা করতেই ভুলে গেছি, বরং বিভিন্ন যুক্তি দিয়ে আমরা এগুলোকে ভুলে থাকতে চাইছি। এই ব্যাপারটা আবার ঠিক হবে না। অনেক সময় ফিকহি মাযহাব বা ফিকহি মাসাইলের সঙ্গে আমরা এগুলোকে গুলায় ফেলি, মনে করি যে ভাই এখন কি এগুলো সময়। হ্যাঁ, অবশ্যই ঠিক যে ফিকহি মাযহাব নিয়ে, ফিকহি মাসাইল নিয়ে তর্ক বিতর্ক করা, একে অপরকে পথভ্রষ্ট বলা, পথভ্রষ্ট বানায় দেওয়া এবং মানে আপনার অহেতুক বাদানুবাদ তৈরি করা, এটা কখনোই উচিত ছিল না। উম্মতের মধ্যে একটা সময় এই অবস্থাটা গত হয়ে গেছে, সেই অবস্থাটা ছিল আমাদের জন্য একটা দুঃখজনক সময়। আমরা ওই ঘটনার পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু এটাও ঠিক যে এই ফিকহি মাসাইলের অন্তরালে বা ফিকহি মাসাইলের নামে আমরা আকাদি ব্যাপারগুলোকেও ইগনোর করি, যে ভাই বাদ দেন এগুলো, এখন না, এগুলো বাদ দেওয়া যাবে না। একটা হচ্ছে আকীদা, মুসলিম ব্যক্তির মূল চিন্তাধারা, যা দ্বারা সে লালিত হবে, যা দ্বারা সে চালিত হবে। আর একটা হচ্ছে ফিকহি মাসাইল, যা দ্বারা সে দিনকে বুঝবে। দিনকে বোঝার মাধ্যম একটা জিনিস, আর দিন স্বয়ং ভিন্ন একটা জিনিস। আপনি দিনকে বোঝার মাধ্যম একাধিকজন একাধিক রকম চিন্তা করতে পারে, ইজতিহাদ করতে পারে, কিন্তু আকাদি মাসআলাগুলোতে আপনি ইজতিহাদ করতে পারবেন না। বিশেষ করে কিছু কিছু ব্যাপার তো এমন যে সেটা ইজতিহাদের ব্যাপার না। তো এগুলোকে আপনি ইজতিহাদি ব্যাপার মনে করে
যে ইগনোর করে যাবেন, মানে চলতে দিবেন এভাবে, এই ব্যাপারটা আমাদের জন্য উচিত হবে না। যাই হোক, আমি এই প্রসঙ্গে কথা অনেক লম্বা করে ফেললাম, এবং আমার মনে হয়েছে যে এইগুলো আমাদের মধ্যে একটু মানে আলোচনা হওয়া দরকার কিছুদিন পর পর, যাতে করে আমরা ভুলে না যাই আবার। তো এরপর লেখক এখানে যে কথাটা বললেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানুষের কোনো গুণ বা সৃষ্টির কোনো গুণ দ্বারা বিচার করতে যাবে, সে কি হবে? পথভ্রষ্ট হবে এবং সে কাফির হয়ে যাবে। ব্যাপারটা সহজ না। এখানে কুফুর ইমানের মাসআলা এগুলো। তারপরে ফামান আবসারা হাদা ফাতাবার, এবং এই ব্যাপারগুলো যারা গুরুত্বের সাথে চিন্তা করবে, বিবেচনা করবে, বুদ্ধি সহকারে এগুলোকে বুঝে নিবে, সে সঠিক দিন খুঁজে পাবে, সে উপদেশ গ্রহণ করার তৌফিক খুঁজে পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু এগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করবে না, আল্লাহ তাআলার সম্বন্ধে যারা ওরকম মানে ভাবার সময় যাদের হবে না, তারা তৌফিক পাবে না কিসের? ভালো কাজ করা। এবং কাফেররা এই সমস্ত ক্ষেত্রে যে ভ্রান্তিগুলো ছড়িয়েছে মুসলিমদের মধ্যে, এইগুলোর থেকে একজন ব্যক্তি বেঁচে থাকতে পারবে যদি এই ব্যাপারগুলো নিয়ে এসে চিন্তা করে। এরপরে এখানে আসছে ওয়া আলিমা আন্নাহু বিসিফাতিহি লাইসা কাল বাশার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মতো তার গুণ নয়। এটা হচ্ছে একটা, বলতে পারেন যে আকীদার মাসআলায় একটা মৌলিক মাসআলা। এই ব্যাপারটা যদি আপনার ক্লিয়ার থাকে, আকীদার সকল ব্যাপারগুলি প্রায় আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনার কোনো ইশকাল থাকতে হবে না, মানে আপনার কোনো ইশকাল মানে থাকবে না যদি এই ব্যাপারটাতে আপনার অবস্থানটা ক্লিয়ার হয়, বুঝটা যদি আপনার ক্লিয়ার থাকে যে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহর মতো কোনো কিছু নাই, তিনি শুনেন এবং সব জানেন, তিনি সব দেখেন, সব শুনেন। আপনি যখন এই কথাটা মানে একবার বুঝে বুঝে বলবেন যে আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, আল্লাহ তাআলা কোনো কিছুর মতো না, তখন দেখবেন যে যত রকমের এই আকাদি সমস্যাগুলো, যেগুলো আমরা আল্লাহ তাআলার মতো হয়ে যাচ্ছে এরকম চিন্তাধারা থেকে যখন আমরা এগুলোকে কোনোগুলোকে তাউইল করি, কোনোগুলোকে একদম তাতিল করি, বাদ দিয়ে দেই, কোনোগুলোকে আরো নানান রকম ব্যাখ্যা বিশ্লেষণ করে এর যে মূল অর্থ, এই অর্থ থেকে অনেক দূরে নিয়ে যাই, এই ব্যাপারগুলো ঘটবে না যদি আপনি এই আয়াতটা বুঝেন যে আল্লাহর মতো কোনো কিছু নাই। আল্লাহর মতো কি কোনো কিছু নাই। আপনি যত রকমের চিন্তা করতে পারেন, আপনার মাথার মধ্যে যখনই আল্লাহ তাআলার মতো কোনো কিছু একটার মতো আপনি ভেবে ফেলবেন, বুঝে নেবেন যে আল্লাহ এরকম না, বাস শেষ হয়ে গেল সমাধান। শয়তান আপনার মধ্যে এই চিন্তাটা আনার চেষ্টা করবে, শয়তান মানুষের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে তামসিল তাশবিহ করার চেষ্টা করবে, কিন্তু আপনি আপনার ব্রেনের মধ্যে একটা মূলনীতি দিয়ে দেন যে যে কোনো একটা প্রকার আমার মাথার মধ্যে আসছে মানে হচ্ছে এরকম আল্লাহ না, মানে কি এরকম আল্লাহ না, কারণ কি লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু না। তাহলে এই মানে মূলনীতি, এই কায়দা যখন নাকি আপনার ব্রেনের মধ্যে আপনি সেট করে ফেলতে পারবেন যে ডিফল্ট ভাবে এইটাই চলে আসে, তখন দেখবেন যে আপনি ওই তাসবিহের যে ঝামেলাটা, যে তাসবিহের ভয়ে যতগুলো বাতিল ফিরকা আছে, যতগুলো বিদআতি ফিরকা আছে, সবগুলো বাতিল ফিরকাতে এই সমস্যা হয়েছে এই জন্যই যে তারা আল্লাহ তাআলাকে তানজিহ করতে চাইছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাসবিহ থেকে মুক্ত রাখতে চাইছে। তারা চাইছে যে যেন কোনোভাবেই আল্লাহ তাআলা সিফাতের সঙ্গে অন্য কোনো সিফাত মিলে না যায়। এই চিন্তা থেকে কিন্তু তারা নানান রকম গবেষণা এইগুলো করতে করতে এক পর্যায়ে তারা ভ্রান্ত হয়ে গেছে। সুতরাং আপনি যদি এই ব্যাপারটা একবার বুঝে নেন ভালো করে, আপনার টোটাল ব্যাপারগুলো, টোটাল মাসআলাটা আপনার কাছে একদম মানে পানির মতো সহজ হয়ে যাবে। যে লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। আপনি যখন নাকি আল্লাহ তাআলার সাম, আল্লাহ তাআলার শ্রবণ শক্তি সাবিত করবেন, কারণ আল্লাহ তো এই আয়াতেই বলছেন যে ওয়া সামিউল বাসীর, তিনি শুনেন এবং দেখেন। আপনি যখন নাকি তার দেখার যে গুণ, শ্রবণের যে গুণ যখন নাকি আপনি সাবিত করবেন, আর সাথে সাথে আপনি যখন নাকি এটা বুঝে নিবেন যে আল্লাহর মতো না, তাহলে এই সামের মতো, এই বাসরের মতো আপনি অন্য সকল গুণগুলিও সাবিত করে ফেলেন যে আল্লাহর মতো না। কারণ এই কথা তো আর কেউ বলতে পারবে না যে আল্লাহ তাআলা হায়াত নাই, আল্লাহ তাআলা হাই না, আল্লাহ তাআলা হাই, হুয়াল হাইয়্যু লা ইয়ামুত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি মরবেন না। তো এই হাই আপনি যখন চিন্তা করেন যে তিনি জীবিত, তিনি একজন জীবন্ত সত্তা, এই কথাটা বলার সাথে সাথে যদি আপনার মধ্যে মানুষের সঙ্গে বা অন্য কোনো জীবন্ত কোনো সত্তার সঙ্গে যেমন আপনি আল্লাহ তাআলাকে তুলনা করে ফেলেন না, আপনার ব্রেন যেমন সেদিকে যায় না,
ঠিক তদ্রূপ অন্য সকল সিফাতগুলোর ক্ষেত্রে আপনার ব্রেনটা না যাওয়া উচিত। আপনি যেমন আল্লাহ তাআলাকে যখন সামি বলতেছেন যে আল্লাহ তাআলা সকল কিছু শুনেন, এই কথা বলার সাথে সাথে যদি আপনার ব্রেনের মধ্যে এমন কোন সত্তার সঙ্গে তার তুলনা চলে না আসে, যে সত্তা শুনে, আপনিও শুনেন আমিও শুনি, পশুও শুনে, অন্য অনেক সৃষ্ট জীব আছে যারা কি, যাদের এই শ্রবণ শক্তি আছে, কিন্তু আল্লাহ তাআলা যে শ্রবণ শক্তিওয়ালা, এই কথাটা বললে কি আপনি তাদের সঙ্গে তাসবিহ চলে আসে? আপনার মধ্যে কি আল্লাহ তাআলার সঙ্গে তাদের সাদৃশ্য আসে না? তাহলে এই ক্ষেত্রে যদি না আসে, তাহলে আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার চেহারা, আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার সাক, এই কথাগুলো বললে কেন আপনার মধ্যে মানুষের মতো এসে পড়ে? তার মানে হচ্ছে সমস্যাটা ওই আকীদার মধ্যে না, সমস্যা হচ্ছে আপনার চিন্তার মধ্যে। আপনি কিছু কিছু সিফাত, কিছু কিছু ব্যাপার আপনি খুব সহজে মানতে পারতেছেন, আর কিছু কিছু ব্যাপার আপনি মানতে পারতেছেন না। অথচ ওইগুলো নিয়েও, এই যে সিফাতগুলো নিয়ে আপনার সমস্যা তৈরি হচ্ছে, আপনি ভাবতেছেন যে এগুলোর সঙ্গে মানুষের বা অন্য সৃষ্টির তুলনা হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো বা এই একই যুক্তি আপনি যে সিফাতগুলো সাব্যস্ত করতেছেন ওইগুলোর ক্ষেত্রেও হতে পারে, কিন্তু ওইগুলোর ক্ষেত্রে আপনার মধ্যে এই ইশকাল তৈরি হচ্ছে না। মানে হচ্ছে আমাদের বুঝের সমস্যা, এগুলো আমাদের গবেষণার সমস্যা। শয়তান আমাদেরকে এমন একটা দিক থেকে এমন ভাবে ব্যাপারগুলো নিয়ে সে কাজ করে যে এখান থেকে বের হয়ে আসানোর সময় মুশকিল হয়ে যায়, ইনাদ বা হঠকারিতা। এই জন্য ভাইরা, এই যে মাসআলা লাইসা কাল বাশার, আল্লাহ তাআলার কোন সিফাত মানুষের সিফাতের মতো না, এই ব্যাপারটা আপনি লাইসা কামিসলি শাইউন হুয়াস সামিউল বাসির এই আয়াতের আলোকে বুঝে নেন এবং এটা আপনার ব্রেনের মধ্যে সেট করে নেন, তাহলে দেখবেন যে মানে আকীদার যত রকম সমস্যা, গুমরাহি, এই তাসবিহের থেকে বাঁচার জন্য, তামসিল থেকে বাঁচার জন্য যত রকমের ব্যাখ্যা, যত রকমের সমস্যা আছে, দেখবেন সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আকীদাত তাহাউইয়ার মধ্যে, যে আল্লাহ তাআলার সিফাতগুলোর সঙ্গে অন্য কারো সিফাতের মিল অমিল হওয়ার। এরপরে লেখক রাহিমাহুল্লাহ নতুন একটি মাসআলায় চলে যাচ্ছেন। এই মাসআলাটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটি মাসআলা। সেটা কি? ওয়ার-রুইয়াতু হাক্কুন লিআহলিল জান্নাতি বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়া। যে রুইয়া, আল্লাহ তাআলাকে দেখা, এটি কি সত্য? কার জন্য সত্য? লিআহলিল জান্নাহ, জান্নাতবাসীর জন্য। দেখেন, জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে দেখবে, এটি সত্য। কিভাবে? বিগাইরি ইহাতা, তবে এই দেখা তাকে পরিবেষ্টন করে হবে না। ইহাতা মানে হচ্ছে কোনো কিছুকে পরিবেষ্টন করে নেওয়া। ধরেন আপনার হাতে একটা পয়সা, আপনি যখন নাকি এই পয়সাটাকে এইভাবে ধরেন, ধরার পরে আপনি এইভাবে উল্টায় নেন, এইভাবে উল্টায় নেন, নিচে উপরে ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আপনি তাকে দেখতে পারতেছেন। ইচ্ছা মানে আপনার ইচ্ছা করলেই আপনি এটাকে টোটালটাকে আপনি ইহাতা করতে পারতেছেন, মানে সব দিক থেকে আপনি তাকে দেখতে পারতেছেন। তো এটাকে বলা হয় ইহাতা। কিন্তু এই ঘটনাটাই যেমন টোটাল জমিনের ব্যাপার কি ঘটবে? আপনার জন্য কি জমিনের দিকে তাকান, তখন কি আপনি জমিনটাকে আপনি ইহাতা করতে পারেন? সকল দিক থেকে তাকে আপনি একই সময়ে দেখতে পারেন? আচ্ছা, জমিন থেকে আপনি আরেকটু বড় কোনো একটা ইয়েতে যান, সূর্যকে আপনি ইহাতা করতে পারেন? পারেন না। আপনি শুধুমাত্র তার যে দিকটা আপনার দিকে সে ফিরে রাখছে, আপনি শুধু ওই দিকটাই দেখতে পারেন। এর মানে অপর পাশে বা এর ভিতরে, এর বাহিরে আরো অনেক অনেক ব্যাপার রয়ে গেছে যা মানুষই এখন বলতেছে যে এগুলো আমাদের পক্ষে জানা সম্ভব না। এরপর আপনি সূর্য থেকে আরেকটু উপরে যান, অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো যা আপনি দেখতেছেনই না। এরপর আপনি আকাশের মধ্যে যান, আকাশ তো আরো বড়, আপনি তো আকাশের শুধুমাত্র একটা অংশ দেখতেছেন। তাও আপনি, মানুষ তো এখন বলে বিজ্ঞানীরা, যে আপনি আকাশও দেখেন না, আকাশের একটা রং আপনি দেখেন, কয়েকটা রঙের সংমিশ্রণ আপনি দেখতেছেন, তার মানে আকাশ তো আরো বড়। এই যে আল্লাহ তাআলার সামান্য সৃষ্টি, যেগুলো আল্লাহ তাআলার সঙ্গে কোনোভাবেই তুলনাযোগ্য নয়, এইগুলিকেই যখন আপনি দেখতেছেন কিন্তু ইহাতা করতে পারতেছেন না, একে আপনি পরিবেষ্টন করতে পারতেছেন না, তাহলে আল্লাহ তাআলা কেমন হবেন? তিনি তো বিগাইরি ইহাতা, মানুষ তাকে দেখবে, কিন্তু এই দেখার ধরনটা কেমন হবে? যে বিগাইরি ইহাতা, তাকে পরিবেষ্টন কেউ করতে পারবে না, তাকে সব তার পুরো সত্তা আপনি দেখে ফেলবেন, ব্যাপারটা এমন না। ওয়ালা কাইফিয়া, এবং এর কোন স্বরূপ বর্ণনা আমরা করি না, যে কিভাবে আমরা আল্লাহ তাআলাকে দেখব। খেয়াল করে দেখেন যে এই যে দেখার যে প্রক্রিয়াটা, এই দেখার প্রক্রিয়ার
দুইটা দিক আছে, দেখার প্রক্রিয়ার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে সাধারণ ব্যবস্থাপনা, সাধারণ, যেমন আপনি একটা কিছুকে দেখেন, এইভাবে দেখেন, আপনি সামনের দিকে তাকান বা ওই জিনিসের প্রতি আপনি তাকান, ওই জিনিসটার যে প্রতিফলন আপনার চোখে ঘটে, আপনার মধ্যে সেটার একটা দৃষ্টিগোচর হয়, একটা জিনিস দেখা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার যে পদ্ধতি, কোন পদ্ধতিতে দেখবে আল্লাহ তাআলা, ঠিক পদ্ধতি নেই এখানে, আমি হয়তো কথাটাকে ওরকম এখন বলতে পারি নাই। এটা হচ্ছে এমন হবে যে আল্লাহ তাআলাকে যখন দেখা হবে তখন তার অবস্থা কেমন থাকবে, আপনি তার মানে কি পরিমাণ দেখবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা মানে এই যে টোটাল ব্যাপারটা, এই ব্যাপারটার কাইফিয়ত বা ধরনটা আমরা জানি না, এগুলো আমাদের জ্ঞানের অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞানটা দেন নাই, তিনি শুধু আমাদেরকে বলছেন যে দেখা যাবে, কিন্তু কিভাবে দেখা যাবে, কোন প্রক্রিয়ায় বা কতটুকু, কোন আদলে, এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না। তো এই কথাটাই লেখক এখানে বলতেছেন যে রুইয়াহ, আল্লাহ তাআলাকে দেখা সত্য, জান্নাতবাসী আল্লাহ তাআলাকে দেখবে, কিন্তু এই দেখাটা এমন হবে না যে আমরা তাকে পরিবেষ্টন করে ফেলছি, অথবা এমন হবে না যে আমরা এখনই এর পরিপূর্ণ কাইফিয়াত জানি, আমরা এখনো সব জানি না। কিন্তু আসলে কি এর কোনো কাইফিয়াত নাই? আছে, তার কাইফিয়াত আছে, কিন্তু আমরা জানি না। সালফে সালেহিনের ধারায় যারা যে সমস্ত উলামায়ে কেরাম লেখেন, তাদের লেখনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আপনি খেয়াল করবেন যে যখন আপনি কাইফিয়া বিলা কাইফিয়া এই কথাটা যখন আপনি শুনবেন আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে, এই কথার অর্থ এটা নয় যে তার কোনো কাইফিয়া নাই, বরং এই কথার অর্থ হচ্ছে বিলা কাইফিয়াতিন না'লামুহা, আমরা যেই ধরনের, আমরা যত রকমের সিস্টেম জানি এই সিস্টেমে না, বরং এই সিস্টেমটা ভিন্ন। আল্লাহ তাআলার তার যে রাজত্ব বা তার যে ব্যাপার স্যাপার, এই ব্যাপারগুলোই ভিন্ন, ঠিক আছে? এগুলোকে আমরা যেই প্রক্রিয়ায় দেখি বা আমাদের যেই মানে যেই নিয়ম আমাদের কাছে প্রযোজ্য, ওইখানে এই নিয়ম প্রযোজ্য না, ভিন্ন নিয়ম আছে একটা। এটা এই নিয়মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বা কিয়ামতের সময়, এরপরে আল্লাহ তাআলা যখন কারো সামনে সাক্ষাৎ দেবেন, তিনি যাদেরকে সাক্ষাৎ দিবেন তাদের সঙ্গে তিনি ওই নিয়মেই সাক্ষাৎ করবেন, কিন্তু ওই প্রক্রিয়াটা আমরা এখন জানি না। এরপর লেখক বলছে যে কামা নাতাকা বিহি কিতাবু রাব্বুনা, কিতাবু রাব্বিনা, যে এই রুইয়া যে হক, রুইয়া যে সত্য, এই ব্যাপারে আমাদের রব যেমনটা তার কোরআনে বলেছেন। দেখেন এখানে নাতাকা বিহি কিতাবু রাব্বিনা, আমাদের রবের কিতাব কথা বলেছে। কিতাব তোর কথা বলে না, কথা তো আল্লাহ তাআলাই বলেন, তবে এই পরিভাষাটা সালফে সালেহিনের নিকট গ্রহণযোগ্য। মানে এভাবে সালফে সালেহিন এভাবেই তারা কি এই পরিভাষাটা এভাবে তারা মানে ব্যবহার করেছেন, সুতরাং এর মধ্যে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে আপনাদেরকে সম্ভবত আমি আগেও কোনো একটা ক্লাসে বা শুরুর দিকের কোনো একটা ক্লাসে বলেছিলাম যে পরিভাষাগত দিক থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা নতুন করে আমরা এমন কোনো পরিভাষা তৈরি করব না যেই পরিভাষার ক্ষেত্রে আমাদের কোনো ইমাম নাই। আমাদের সালফে সালেহিনদের মধ্যে কেউ এরকম কোনো পরিভাষা ব্যবহার করেন নাই, আমরা এরকম কোনো পরিভাষা ব্যবহার করব না। তবে তারা যে সমস্ত পরিভাষাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করে, তারা তো সাধারণত আপনার আকীদার মাসআলায় কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি পরিভাষা নিয়ে তারা ব্যবহার করেছেন। এর বাইরেও তারা কিছু কিছু পরিভাষা ব্যবহার করেছেন, যে পরিভাষাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করে তারা করেছেন, অথবা যারা বাতিলপন্থী ছিল, বেদাতপন্থী ছিল, তাদের পরিভাষার এগেইনস্টে তাদের নতুন কিছু পরিভাষা তখন সময়ের আলোকে তৈরি করতে হয়েছিল, তারা সেগুলো করেছেন। তো এরকম পরিভাষাগুলো আমরা সাধারণভাবে ব্যবহার করতে পারি, সমস্যা নেই, তবে নিজেরা নতুন করে কোনো পরিভাষা তৈরি করব না। এবং যেই পরিভাষাগুলো তারা বিশেষ পরিস্থিতিতে ব্যবহার করেছেন সেগুলোকে আমরা বিশেষ পরিস্থিতির জন্যই রাখবো, আমভাবে ব্যবহার করব না, ঠিক আছে? এখানে যদি আপনাদেরকে বলি, যেমন ধরুন কোরআন গায়রু মাখলুক, এই যে গায়রু মাখলুক এটা একটা পরিভাষা, তো এটা আমাদের আকীদার মধ্যে আছে। আমরা যখন আমাদের কোরআনের ব্যাপারে যখন নাকি আমরা আকীদা পোষণ করতে যাই বা আকীদা যখন বলি, তখন আমরা এই কথাটা বলি, কিন্তু এটাকে আপনি কোরআনে কোথাও পাবেন? গায়রু মাখলুক, খেয়াল করেন, কালামুল্লাহ এই কথা কোরআনে হাদিসে অনেক জায়গাতে আছে, কিন্তু গায়রু মাখলুক এই কথাটা কোথাও পাবেন? কোথাও পাবেন না। এই কথাটা কখন আসছে? যখন কেউ কোরআনকে মাখলুক বলছে,
এই বেদাত যখন কেউ করছে তখন উলামায়ে কেরামকে এটা বলতে হয়েছে যে না, কোরআন মাখলুক না, বরং কোরআন গায়রু মাখলুক, এই কথা তাদেরকে বলতে হয়েছে। কেন সেটা? এটা হচ্ছে তাদের কথা রদ করার জন্য। তো আমরা এইটা ঠিক তদ্রূপ যখন এই কথার কারো কথার রদ করব বা কারো কথার এগেইনস্টে যখন নাকি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা বর্ণনা করব, তখন আমরা কোরআন গায়রু মাখলুক এই কথা বলবো। কিন্তু যখন নাকি আপনার কোরআনের ব্যাপারে মানে মুজমালান সংক্ষিপ্ত আকীদা বর্ণনা করব, তখন সেখানে গায়রু মাখলুক কথাটা বলার দরকারই নাই, কারণ এটা আমাদের মূল আকীদার বিষয়, আমাদের এটা না। ঠিক আছে, একটা খেয়াল করে কি, কোরআন কালামুল্লাহ এটা হচ্ছে আমাদের মূল আকীদা, আর গায়রু মাখলুক হচ্ছে রদ স্বাভাবিকভাবে বলার দরকার নাই, প্রয়োজন না হলে বলার দরকার নাই। যেটা আমাদের আকীদা আমরা সেটা বলবো, আর যেটা রদ সেটা রদের প্রেক্ষিতে বলবো। এই কথাটাই বললাম যে পরিভাষাগুলোর ক্ষেত্রেও উলামায়ে কেরাম যেই পরিভাষাগুলো যেই পরিস্থিতিতে ব্যবহার করেছেন, আমাদেরকে ওই পরিস্থিতির ক্ষেত্রেই সেগুলো রাখা দরকার। তো আমাদের রবের কিতাবে কি এসেছে? উজুহু ইয়াউমা ইদিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। খেয়াল করেন এই আয়াত দুটি খুবই তাৎপর্যপূর্ণ আয়াত, যে কিছু কিছু চেহারা, উজুহ কিছু কিছু চেহারা, ইয়াউমা ইদিন নাযিরাহ সেদিন, অর্থাৎ কিয়ামতের দিন, আখিরাতের দিন বা শেষ দিন, ইয়াউমা ইদিন নাযিরাহ উজ্জ্বল হবে, আলোকিত হবে, ইলা রাব্বিহা নাযিরাহ এবং এই উজ্জ্বল আলোকিত চেহারাগুলো তার রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। ইলা রাব্বিহা নাযিরাহ, তার রবের দিকে তাকিয়ে থাকবে। এই আয়াতগুলো যখন আমরা পড়ি, আমাদের আকীদার মাসআলায় যাওয়ার আগে আমাদের কিছু অনুভূতি আসা দরকার। মানে এগুলো আকীদার মাসআলাতে, আকীদার আলোচনার প্রেক্ষিতে এখন আসলো, কথার মধ্যে আসলো, কিন্তু যখন নাকি এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করব বা এই আয়াতগুলোর উপর দিয়ে যখন আমরা যাব, মানে এই আয়াতগুলো যখন আমাদের আলোচনায় আসবে, তখন আমাদের প্রথম কিছু কিছু ব্যাপার একটু চিন্তা করা দরকার। সেটা হচ্ছে এই যেই মানুষগুলোর চেহারা কিয়ামতের দিন নাযিরাহ মানে উজ্জ্বল আলোকিত হবে, সেই মানুষগুলোর মতো কেউ হতে আমাদের মনে চায় না। এবং এটা আমাদের চূড়ান্ত লক্ষ্য, যে সেদিন যখন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেদিন কিছু কিছু চেহারা মানে আপনার আলোকিত হয়ে যাবে, নূরে ঝলকাবে, এবং কিছু কিছু চেহারা ওয়া তাসওয়াদ্দু উজুহ, এবং কিছু কিছু চেহারা কালো হয়ে যাবে, মলিন হয়ে থাকবে, সেগুলো তাদের চেহারার দিকে তাকানো যাবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। সুতরাং যাদের চেহারা সেদিন আলোকিত হবে, উজ্জ্বল হবে, সাদা ধবধবে হবে, তারা জান্নাতে প্রবেশ করবে। এবং এর আগের আয়াতে আসছে ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাআলা বলবেন সেদিন, যেদিন যাদের চেহারা কালো কুৎসিত হয়ে যাবে, অঙ্গারের মতো পুরে ছাই হয়ে থাকবে, তাদের দিকে আল্লাহ তাআলা বলবেন যে আকাফারতুম, তোমরা কি কুফরি করেছিলে বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পরে তোমরা কি কুফরি করেছিলে? এই ঈমান আনার পরে হতে পারে যে ঈমান আনা, অর্থাৎ আমরা তো প্রত্যেকেই রূহের জগতে মুমিন, তাই কিনা? ফিতরাতান প্রত্যেকেই মুসলিম, প্রত্যেকেই যখন জন্মগ্রহণ করে সে মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করে। তো আল্লাহ তাআলা বলবেন যে তোমরা কি ঈমান আনার পরে কুফরি করেছিলে? ফাযুকু বিমা কুনতুম তাকফুরুন, যে তোমরা যে কুফরি করেছিলে, তোমরা সেই কুফরির স্বাদ আজকে গ্রহণ করো। কুফরির স্বাদ কি? জাহান্নাম। তো এই যে একটা পার্থক্য তৈরি হয়ে যাবে সেদিন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন যে হে মুজরিমরা, হে অপরাধীরা, তোমরা আলাদা হয়ে যাও, তোমরা এই ভালো মানুষদের থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও। তো সেদিন হবে পার্থক্যকারী একটা দিন, সেদিন হবে ভালো মন্দের চূড়ান্ত ফয়সালাকারী একটি দিন। ওই দিন যদি আপনার আমার চেহারা সাদা হয়, আলোকিত হয়, উজ্জ্বল হয়, তার কোনো সুখের শেষ নাই। আর সেদিন যদি আমাদের চেহারাগুলো কালো মলিন হয়ে যায়, তাহলে দুঃখের শেষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলো যখন আমাদের সামনে আসবে, তখন আমরা যেন এগুলোর মধ্যে একটু গবেষণা করতে পারি, চিন্তা করতে পারি, সেই তৌফিক কামনা করে আল্লাহ তাআলার কাছে। তো এই আয়াতগুলো, এই দুটি আয়াত এই মানে আকীদার মাসআলায় কেন আসলো, আজকে এই দুটি আয়াত সম্বন্ধে কিঞ্চিত কথা বলেই শেষ করব, বাকিটা ইনশাআল্লাহ
পরবর্তী দিন বলবো, যে উজুহু ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। দেখেন এখানে তিনটি ব্যাপার আছে, এই দুইটি আয়াতের মধ্যে তিনটি মাসআলা বা তিনটি দিক থেকে আপনাকে এই আয়াত দুটা একটু চিন্তা করতে হবে। এক নাম্বার কথা হচ্ছে যে উজুহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, যে যেই আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে এই কথাটা বলা হচ্ছে এমন একটা কিছুর সঙ্গে ইঙ্গিত করে যা হচ্ছে উজুহ, তা হচ্ছে কি চেহারা। আচ্ছা, চেহারার মধ্যে কোন জিনিসটা দিয়ে মানুষ দেখে? আইন। সুতরাং যেহেতু এখানে চেহারা উল্লেখ করা হয়েছে, তার মানে এটা একটা বাস্তব জিনিস, এবং চেহারার মধ্য থেকে যেই জিনিসটা দিয়ে মানুষ দেখে আইন, সেটা এখানে উল্লেখ করার প্রয়োজনই হয় নাই। এখানে আল্লাহ তাআলা উজুহকে দিয়েছেন যে যেই চেহারাগুলো হবে উজ্জ্বল, এবং এই উজ্জ্বল চেহারাগুলো সেদিন কি হবে? তাকিয়ে থাকবে কার দিকে? তার রবের দিকে। তাহলে একটা দিক হলো এখানে যে এখানে চেহারা উল্লেখ করা হয়েছে, এবং চেহারা যখন উল্লেখ করা হয় তখন সেটা বাস্তবিক অর্থে চেহারা বোঝায়, কেননা এই চেহারার মধ্য থেকে যে আইন, এই আইন দিয়ে মানুষ দেখে। এরপরে যে দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে দেখেন ইলা রাব্বিহা নাযিরাহ। এই যে ইলা, যখন নাযর বা দেখার যে অর্থ, নাযির মানে কি? যে দেখে, যে তাকিয়ে থাকে, তাকানো। এই নাযরা ইয়ানজুরু এই কথা যখন ইলা দিয়ে মুতাআদ্দি হয় বা ইলা শব্দ দিয়ে যখন তার তাআদ্দি হয়, ঠিক আছে, তখন এর অর্থ হয় সরাসরি চোখে দেখা। নাযরের কিন্তু অনেকগুলো অর্থ আছে। নাযরের একটা হচ্ছে কি দৃষ্টিভঙ্গি, আপনার চিন্তা চেতনা। একটা হচ্ছে কি ইন্তিজার, মানে অপেক্ষা করা, ইত্যাদি আর অনেকগুলো অর্থ আছে। কিন্তু যখন এই নাযর শব্দের সঙ্গে ইলা শব্দ যুক্ত হবে, ইলা, তখন এর অর্থ হবে যে পরিপূর্ণ অর্থে এটা একদম সরাসরি তার চোখের দেখা। যেমন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, ইয়ানজুরুনা তারা দেখে না কিসের দিকে? ইলাল ইবিলি, উটের দিকে। এখানে কিন্তু সরাসরি চোখের দেখা। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি ওয়া ইলাল আরদি, আপনি যত জায়গাতে নাযর এবং এর সঙ্গে ইলা, এই দুইটা জিনিস যখন একসাথে হবে তখন তার অর্থ হবে কি? যে সরাসরি চোখে দেখা। দ্বিতীয় ব্যাপার। তৃতীয় ব্যাপার, কেউ কেউ বলে যে নাযিরা, যারা আসলে তাউইল যারা করে তারা বলে নাযিরা অর্থ হচ্ছে যে মুনতাযিরা, অর্থাৎ তারা অপেক্ষা করবে তার রবের জন্য। একটু খেয়াল করে দেখেন এর আগের আয়াতের সঙ্গে নাযিরা মানে কি? উজ্জ্বল, আলোকিত, খুশিতে সে টকবক করতে থাকবে। তো যদি আপনি এটাকে নাযিরা মানে অপেক্ষাকারী হিসাবে বলেন, যে অপেক্ষা করবে, এখন আপনাকে আমার প্রশ্ন একটা, একজন ব্যক্তি যখন কোনো কিছুর অপেক্ষা করে তখন তার অবস্থা কি হয়? তখন সে থাকে ফি কালাক, মানে সে তখন একটা উদ্বিগ্নতার মধ্যে সে থাকে। অপেক্ষা সবসময় উদ্বিগ্নতার জিনিস। অপেক্ষা কখনোই মানে সুখের ব্যাপার না। অপেক্ষা মানে একটা ভালো জিনিসের জন্য যদি আপনি অপেক্ষা করেন, ওই অপেক্ষার সময় কিন্তু আপনি মানে থাকবেন কি? আপনি উদ্বিগ্ন, একটা চিন্তা আছে, এই আসলো কিনা, এই মানে কখন আসলো, কখন হবে এটা, কখন ঘটবে এটা, মানে এই যে একটা অপেক্ষা, এই অপেক্ষার সময় সবসময় থাকে কি? উদ্বিগ্ন। এই উদ্বিগ্ন চেহারা কি নাযিরা হতে পারে? নাযিরা মানে একদম আলোক, মানে উজ্জ্বল, আলোকিত না, বরং এই নাযিরা তখনই হবে যখন সে নাযিরা হবে, যখন সে তার রবের দিকে তাকিয়ে থাকবে। একটু চিন্তা করেন তো আপনি, যে একজন ব্যক্তি তার রবের দিকে তাকিয়ে আছে, তার চেয়ে মানে উজ্জ্বল হওয়ার, চেহারা উজ্জ্বল হওয়ার আর বড় কি কারণ থাকতে পারে? অর্থাৎ নাযিরা শব্দটা টোটালটাই হচ্ছে নাযিরা এর সঙ্গে সম্পৃক্ত, যে এই ব্যক্তির চেহারা নাযিরা, উজ্জ্বল, আলোকিত হবে এই জন্যই যে সে তার রবের দিকে তাকিয়ে আছে, সে তার রবকে দেখতেছে। কেন? কারণ জান্নাতের মধ্যে একজন জান্নাতি ব্যক্তির সবচেয়ে বড় নিয়ামত হবে এটা যে সে তার রবকে দেখতেছে। এর আগ পর্যন্ত তার মধ্যে একটা মানে অপূর্ণতার মতো একটা জিনিস থেকে যাবে, কিন্তু এটা যখন ঘটে যাবে তখন তার মধ্যে আর কোনো অপূর্ণতা থাকবে না। তার মধ্যে একদম জান্নাতের পরিপূর্ণ নিয়ামতের যে স্বাদ, অনুভূতি তার মধ্যে চলে আসবে, যে সে একজন পরিপূর্ণ, এখন পরিতৃপ্ত, তার মধ্যে আর কোনো ক্ষুধা, তার মধ্যে আর কোনো কিছুর যে ঘাটতি সেটা আর থাকবে না। তাহলে এই নাযিরা শব্দটা
নাদিরার সঙ্গে যাবে না যদি এর অর্থ হয় অপেক্ষা, এবং এই নাদিরা শব্দটা তখনই বাস্তবায়িত হবে যখন সে তার রবের দিকে বাস্তবিক অর্থে তাকিয়ে থাকবে। সুতরাং এই তিনটা দিক বিবেচনা করে আপনি দেখবেন যে এই আয়াতের অর্থ হচ্ছে এটাই, যে সেদিন কিয়ামতের দিন বা জান্নাতে জান্নাতীরা বা মুমিনরা আল্লাহ তাআলাকে সরাসরি দেখবে, একদম তাদের চর্মচক্ষুতেই দেখবে। এখানে অন্য কোনো অর্থ নাই। এখন সেটা তখন কেন হবে, এখন কেন হচ্ছে না? কারণ এখন আমাদের যে চোখ, এই চোখের এমন পাওয়ার নেই যে পাওয়ারে আল্লাহ তাআলাকে দেখা যাবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে আপনি কি আপনার রবকে দেখেছেন, যখন তাকে এই প্রশ্ন করা হলো তখন তিনি কি বললেন যে আমি কি দেখব, রবকে আমি কি দেখব? নূরুন আন্না আরাহ, আমি কি দেখব কিভাবে, এ তো নূর, আমি সেটাকে দেখব কিভাবে? তখন এবং বললেন যে ওয়াকালা রাআইতু নূরা, এবং তিনি বললেন যে হ্যাঁ আমি নূর দেখেছি। অর্থাৎ এমন একটা জিনিস বা মানে এমন একটা ব্যাপার যে এই ব্যাপারটা আসলে সহজ না। দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা এরকম চক্ষু দেনই নাই। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চাইছেন, তিনি কি বলছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ তাআলা কি বললেন, ক্বালা লান তারানি, যে তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। এখানে কখনোই মানে কি দুনিয়াতে কখনোই তোমাকে দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, কিন্তু তুমি পাহাড়ের দিকে দেখো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি এই পাহাড় যা তোমার চেয়ে অনেক শক্তিশালী সৃষ্টিগত দিক থেকে, যদি এই পাহাড় স্থির থাকতে পারে তার স্থানে, তাহলে হতে পারে তুমি আমাকে দেখতে পারো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের দিকে তার নূরের এক ঝলক দিলেন, তখন কি হলো, এই পাহাড় তো শেষই হয়ে গেল, পাহাড় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এবং যে জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, এবং মূসা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। অর্থাৎ মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখা তো অনেক দূরের কথা, আল্লাহ তাআলার নূরের এক ঝলক পাহাড়ে দিয়েছেন, ওই পাহাড় তো শেষ ভস্ম হয়েই গেছে। এটা দেখে মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। তার মানে আল্লাহ তাআলাকে দেখাটা সহজ না, এবং আল্লাহ তাআলা জান্নাতীদের জন্যই এমন যোগ্যতা দিয়ে দিবেন যে তারা তাকে চর্মচক্ষুতেই দেখবে, তারা কি তাকে চর্মচক্ষুতেই দেখবে। আল্লাহ তাআলা তাদেরকে তেমন যোগ্যতা তখন দিয়ে দেবেন। তো এটাই ছিল আজকের আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তী দিন আমরা যে পরবর্তী কথাগুলো আছে, যে তাফসীরুহু আলা মা আরাদ, এছাড়াও এই উজুহু ইয়াউমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ, এর প্রেক্ষিতে একটা আয়াত মানে একটা হাদিস আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, ওই হাদিসের ব্যাখ্যাটাও করব বিইذنিল্লাহ। তো সেই পর্যন্ত আপনাদের ঈমান আমল এবং আমারও ঈমান আমল কামনা করছি আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হিদায়াতের উপর রাখুন, এই আকাদি মাসআলাগুলোকে পরিপূর্ণভাবে বুঝে সেগুলো অন্তর্গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।